হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং তোমাদের স্টাডিও খুব ভালো করে চলছে আশা করছি। দেখো, আগের দিন আমরা গোলকের অঙ্ক সব কমপ্লিট করে দিয়েছিলাম। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে 14 পর্যন্ত অঙ্ক আছে সেই 14 পর্যন্ত অঙ্ক আমি কমপ্লিট করে দিয়েছিলাম। আজকে আমরা যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, ঠিক আছে, চলো কথা না বললে তাহলে শুরু করা যাক। 1 মিনিট দাঁড়াও। চলো শুরু করা যাক। প্রথম অঙ্কটা আছে 15 2r একক দৈর্ঘ্যে ব্যস্ত বিশ্ব নিউট গোলকের আয়তন এত চারটা অপশান দিয়েছে বার করতে। তাহলে গোলকের ব্যাসার্ধ কত দিয়েছে? তাহলে গোলকের 15 তাহলে গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু কত দিয়েছে? 2r একক। ঠিক আছে, তাহলে অর্থাৎ গোলকের আয়তন কত হবে? ব্যাসার্ধ 2r দিয়েছে, তাহলে গোলকের আয়তন, তাহলে গোলকের আয়তন ইকুয়াল টু কত হয়? 4/3 পাই আর কিউ। আরের জায়গায় কত আছে? ব্যাসার্ধ 2r। 1 নম্বরের শর্ট প্রশ্ন তো একদম ডাইরেক্ট ফর্মুলা পুট করে দাও। তাহলে কত হচ্ছে? 4/3 ইন্টু পাই, এটা কত হচ্ছে? 8 আর কিউ। 2r কিউ মানে কত হচ্ছে? 2 এর কিউ আর আর এর কিউ, তাই তো? ব্যাকেটটা তুলে এটে এর মাথাতেও কিউ আসবে, এর মাথাতেও কিউ আসবে, আর এর কিউ। তাহলে 2 এর কিউ মানে কত? 4, 8 আর কিউ, সেটাই করেছি। তাহলে এটা 4 আসতে 32/3 পাই আর কিউ কী হবে? আয়তনের ক্ষেত্রে ঘন একক আসে। বাস। কোন অপশানটা? হচ্ছে ফার্স্টের অপশানটা, এর অপশানটা। তাহলে এর অপশান কেন পাশে লিখে দেবে? পাস কমপ্লিট। টোকো ঝটপট করবে। তারপরে দুটি নিউট গোলকের আয়তন অনুপাত এত, তাহলে তাদের বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত কত? দেখো, এগুলো শর্টকাটও করা যায়, আর যদি 2 নম্বরের দেয় সেরকম 2 নম্বরেরও করা যায়। ঠিক আছে, তাহলে আমি শর্টকাটটা প্রথমে দেখাচ্ছি, আর 2 নম্বরে পড়লে 2 নম্বরের ভাবে করলেও সেটাই করে আসতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, দুটো গোলক দিয়েছে, একটা ধরে নিচ্ছি ব্যাসার্ধ R1 দিচ্ছি, আর একটা নিচ্ছি R2। ঠিক আছে, দুটো গোলক, দুটি নিউট গোলকের ব্যাসার্ধ এইটা, এদের আয়তন অনুপাত। তাহলে এর আয়তন কত হচ্ছে? R1 গোলকের ক্ষেত্রে আয়তন 4/3 পাই R1 কিউ, আর R2 গোলকের ক্ষেত্রে কত হচ্ছে? 4/3 পাই R2 কিউ। তাহলে এদের অনুপাতই কত দিয়েছে? ইকুয়ালটি কত? 1:8। তাহলে 1:8। ঠিক আছে, তাহলে অনুপাতের ক্ষেত্রে কী হয়ে যায়? আমি বলেছি অনুপাত মানেই ভাগ করা। 4/3 পাই R1 কিউ বাই 4/3 পাই R2 কিউ। তাহলে ইকুয়ালটি কত? 4 একবার। তাহলে 4/3 কাটছে, পাই কাটছে, তাহলে বা এটাকে লেখা যায় কি? R1 বাই R2 তার হোল কিউ। অবশ্যই লেখা যায়, কারণ এর মাথাতেও কিউ আছে, এর মাথাতেও কি আছে? কিউ আছে। তাহলে এটাকে লেখা যাচ্ছে, আর এটাকে কি লেখা যায়? 1/2 তার হোল কিউ। 1 কিউ মানে কত? 1 কিউ মানে 3টা 1 গুণ, 3টা 1 গুণ করলে কি আছে? একই আছে। আর 2 কিউ মানে কত হচ্ছে? 3টে 2 গুণ, তাহলে 2 × 2, তাহলে দেখো 2 2 4, 4 2 8, কিউ করে আছে। তাহলে বা R1 R2 ইকুয়াল টু R1 বাই R2 ইকুয়াল টু কত হচ্ছে? 1/2। ঠিক আছে, এবার কী চেয়েছে? এদের বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত আছে। তাহলে গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র কি? এর বক্ষতলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই R1 স্কোয়ার, আর এর বক্ষতলের ক্ষেত্রফল কত হবে? 4 পাই R2 স্কোয়ার। তাহলে একইভাবে কী আছে? এখানে স্কোয়ার আছে, তো R1 ক্ষেত্রে স্কোয়ার আছে, R2 ক্ষেত্রে স্কোয়ার আছে। তাহলে এটাকে আমি R1 R2 স্কোয়ার করে দিচ্ছি। তাহলে R1 বাই R2 তার হোল স্কোয়ার ইকুয়ালটি কত হচ্ছে? 1/2 তার হোল স্কোয়ার। উভয় পক্ষকে আমি বড় করছি, এখানেও স্কোয়ার চাপাচ্ছি, বড় করছি, এখানেও কী হচ্ছে? বড় করছি। তাহলে বা R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইকুয়ালটি কত হচ্ছে? 1/4। আচ্ছা, ওপর নিচে 4 পাই গুণ করে দাও না, তাহলে 4 পাই R1 স্কোয়ার, এখন 4 পাইটা কী হচ্ছে? কনস্ট্যান্ট টার্ম, এটা গুণ করলেও কী হচ্ছে? উপর নিচেও 4 পাই গুণ করে দিচ্ছি, R2 স্কোয়ার ইকুয়ালটি কত আসছে? 1/4 হয়ে যাচ্ছে। তাহলে এটাই বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত। তাহলে কোন অপশানটা? 1:4 বি এর অপশানটা। এটা 1 নম্বরে পড়লে নিজেরা এরকমভাবে করে নিয়ে উত্তরটা মার্ক করে দিলে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, যে 2 নম্বরে পড়ে 2 নম্বরে পড়লে একটু করতে হবে, কারণ 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে যেটা এসএ কিউগুলো দেয়, সেই এসএ কিউগুলোর ক্ষেত্রে তোমাদেরকে একটু কষে দেখাতে হয়। সেটা আমি এতক্ষণ ধরে যেটা বোঝালাম সেটা আমি করছি।
দেখো তাহলে মনে করি নেট গোলক দুটি ব্যাসার্ধ R1 একক ও R2 একক, এটা নেট গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, এটা নেট গোলকের ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি। এবার কি হচ্ছে, আয়তন দিয়ে দিয়েছে, তাই তো। তাহলে শর্তানুসারে একবারে শর্তানুসারে করে দাও। শর্তানুসারে 2 নম্বরে করলে এটা যথেষ্ট, 4/3 পাই R1 তার হোল কিউ বাই 4/3 পাই R2 তার হোল কিউ ইকুয়ালটি কত হচ্ছে 1/8। তাহলে 4/3 পাই 4/3 কেটে যাচ্ছে পাই, তাহলে বা R1 বাই R2 ইকুয়াল টু তার হোল কিউ ইকুয়াল টু কত হচ্ছে 1/2 তার হোল কিউ, তাহলে কিউ কিউ কেটে যাচ্ছে, তাহলে বা R1 বাই R2 ইকুয়াল টু 1/2। তাহলে বা আচ্ছা R1 স্কোয়ার উভয় পক্ষে বড় করে দাও, R2 স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 1/2 তার হোল স্কোয়ার, তাহলে বা R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 1/4, তাহলে বা 4 পাই R1 স্কোয়ার বাই 4 পাই R2 স্কোয়ার ইকুয়াল টু 1/4 হয়ে গেল। বাস, এটা তো চেয়েছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে টুকু তারপর অতএব দিয়ে লাস্টে লিখে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ইকুয়াল টু 1:2 কমপ্লিট। তাহলে অতএব লেখো, অতএব তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ইকুয়াল টু 1:4 কমপ্লিট। এগুলো দু একটা। তিনটা কি বলেছে, 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নেট অর্ধগোলকের সমগতলের ক্ষেত্রফল। কিছুই নাই, যদি কেউ ফর্মুলাগুলো করে থাকো আর যে ফর্মুলা লিখেছে সেগুলো যদি লিখে মুখস্থ করে থাকো তাহলে শর্ট প্রশ্ন কিছুই হবে না, অনায়াসে হয়ে যাবে তাড়াতাড়ি। তাহলে কি দিয়েছে, অর্ধগোলকের ব্যাসার্ধ দিয়েছে, নেট অর্ধগোলকের। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু তিনটা অর্ধগোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত আছে 7 সেমি আছে, এটা অর্ধগোলকের ব্যাসার্ধ। তাহলে অতএব অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে অতএব অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কত হচ্ছে 3 পাই r স্কয়ার, এটাই ফর্মুলাতে ছিল মনে হচ্ছে। তাহলে 3 পাই ইন্টু, আচ্ছা দেখো কোশ্চেনগুলো দেখো ভালো করে, পাই দিয়ে উত্তর আছে, তাই পাইটা 22/7 করার দরকার। আগেরটাও একটা যখন করেছিলাম পাই দিয়েই উত্তর ছিল, ঠিক আছে, তাই পাই আমি আর 22/7 করিনি। ঠিক আছে, যখন দেখবে পাই দিয়ে উত্তর আছে, অপশানে দেখবে পাই আছে, তখন পাইটাকে পাই রেখে দেবে, 22/7 করবে। তাহলে r স্কোয়ার মানে কত হচ্ছে 7 স্কোয়ার, তাহলে 3 পাই ইন্টু 7 সাথে কত হচ্ছে 49, 3 9 147 পাই কী হচ্ছে বর্গ সেমি। কোন অপশানটা এটা 147 পাই বর্গ সেমি, সি এর অপশানটা, তাহলে পাশে লিখে দেবে। আচ্ছা সি এর আগেরটাই মনে বি এর অপশানটা লেখা হয় না, আগেরটা বি এর অপশান লিখে দেবে লাস্টে উত্তরের ক্ষেত্রে। ঠিক আছে, স্যাররা তাহলে দেখে নিল, কারণ অ্যান্সার শিটে যখন স্যাররা খাতা থাকে না তখন অ্যান্সার এরকম করে অপশান সি এরকম করে দেওয়া থাকে, তাই স্যাররা খাতা দেখে তবু লিখে দিলে ভালো হয়, স্যাররা দেখে নিলে সি এর অপশানটাই হয়েছে আর বের করে দেখে নিলে। ঠিক আছে, নামটুকু ঠিক আছে। চলো নেক্সট চারেরটা,
4 4 কি বলেছে? বলেছে দুটি নিরেট একই কেস, 2 এর অঙ্কটার মতো। আগেরটা আয়তন ছিল, বক্ষতলের ক্ষেত্রফল বার করতে হয়েছিল। এবারটা কি আছে? বক্ষতলের ক্ষেত্রফল আছে, আয়তন অনুপাতটা বার করতে হবে। আচ্ছা, আমি 2 নম্বরের মতোই করে দিচ্ছি, ঠিক আছে? আগের মতো লেখো। মনে করি গোলক দুটির ব্যাসার্ধ, তাহলে মনে করি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 একক ও R2 একক, ঠিক আছে? তাহলে শর্তানুসারে ফোর পাই R1 স্কোয়ার বাই 4 পাই R2 স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? কত দিয়ে আছে? হচ্ছে 16:9, তাহলে 16/9, ঠিক আছে? তাহলে 4 পাই কেটে যাচ্ছে, তাহলে বা R1 বাই R2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে? 4/3 তার হোল স্কোয়ার। এটা স্কোয়ার করছে, তাহলে 2 2 কাটছে, তাহলে বা R1 বাই R2 ইকুয়াল টু 4/3। তাহলে উভয় দিকে 4 3 পাই গুণ করে দাও। কেন 4 3 পাই কী হচ্ছে? আচ্ছা, কিউ করতে হবে প্রথমে, কিউ করো। তাহলে R1 বাই R2 তার হোল কিউ ইকুয়াল টু কত হচ্ছে? 4/3 তার হোল কিউ। তাহলে বা R1 কিউ বাই R2 কিউ ইকুয়াল টু কত হচ্ছে? 4 কিউ মানে 64, 3 কিউ মানে 27। উভয় দিকে 4 3 পাই গুণ করে দাও। উভয় দিকে নয়, ওপর নিচে 4 3 পাই R1 কিউ, তাহলে 4 3 পাই R2 কিউ ইকুয়াল টু 64/27। তাহলে অর্থাৎ গোলক দুটি আয়তন অনুপাত এটাই। তাহলে প্রথম গোলক আয়তন অনুপাত দিতে হয়, তাহলে 64/27 কোন অপশানটা? এর অপশানটা। তাহলে অর্থাৎ গোলক দুটির আয়তন অনুপাত আছে। ঠিক আছে, চলো 5এরটা। আজকে রথের দিনেও এই রথের দড়ি টানতে যাইনি, ক্লাস করছি, ঠিক আছে? তোমাদের পরীক্ষা খুব কাছেই, তাই জন্য আমি ভাবলাম পরিমিতিটা সেরে দিই, তাই ক্লাস করছি, ঠিক আছে? ভালো করে পড়ো। আর পুজো পার্বণ দেখো আসতেই থাকবে, ঠিক আছে? মাধ্যমিক পরীক্ষা লাইফের ফার্স্ট স্টেজ, একটা বোর্ডের পরীক্ষা দেবে। হ্যাঁ, উৎসব অনুষ্ঠানে মাত্র বলবুনি যে উৎসব করতে মানে কিছু নয়, ঘরে সারাদিন বই মুখে বসে থাকো সেটা নয়। তবু উৎসব অনুষ্ঠান মানে যে পুরো দিনটাই আমি উৎসবে ব্যর্থ করে দিলাম সেটা যেন না করো, ঠিক আছে? অন্তত পারলে 3-4 ঘন্টা অন্তত চেষ্টা করো, 2-3 ঘন্টা অন্তত মিনিমাম যাতে স্টাডিটা কন্টিনিউ। কারণ একদিন যদি গ্যাপ হয়ে যায় না, সেটা মেকআপ করতে প্রচুর টাইম লাগে, ঠিক আছে? ভালো ছেলেমেয়েরা দেখবে তাই মোটামুটি করে, উৎসব অনুষ্ঠান করে না তারা একদমই বলবো না, ঠিক আছে? তারা তাদের নিজের কাজটা বজায় রেখে করে, ঠিক আছে? যাক, চলো 5এরটা। 5এরটা কি বলেছে? একটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল 3 গুণ আয়তনের সংখ্যা সমান হলে। আচ্ছা, বক্ষতলের ক্ষেত্রফল ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে মনে করি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়াল টু, তাহলে মনে করি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়াল টু আর কিছু দিয়েছে সেন্টিমিটার মিটার, না দেয় না, তাহলে আর একক ধরছি, একক দিয়ে উত্তর দিয়েছে, ঠিক আছে? শর্তানুসারে কি চেয়েছে? শর্তটা বলো। গোলকের বক্ষতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে। তাহলে গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র কি? তাহলে 4 পাই R স্কোয়ারটা গোলকের বক্ষতলের ক্ষেত্রফল। আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউ। তাহলে এটা কি হচ্ছে? গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, এটা আয়তন, এর কি হচ্ছে? আয়তনের 3 গুণ সাংখ্যমান জানা, তাহলে 3 গুণ করে দাও, 3 গুণ করে দিচ্ছি, বুঝতে পারলে? 3 গুণ সংখ্যমান সমান, তাহলে 3 3 কেটে যাচ্ছে,
দেখো 4 কাটছে এদিকে, পাই কাটছে, ঠিক আছে। তাহলে বা আর স্কোয়ার ইকুয়াল টু কী আসছে, আর কিউ আসছে, ঠিক আছে। তাহলে বা এখানে দেখো আর স্কোয়ার কেটে গেলে কিন্তু পড়ে থাকছে, আর পড়ে থাকছে, তাহলে এখানে কিন্তু আছে 1 পড়ে আছে, তাহলে বার ইকুয়াল টু 1। তাহলে অতএব গোলকটির ব্যাসার্ধ ইকুয়াল টু কত একক হচ্ছে, 1 একক, এর অপশানটা। তাহলে অতএব গোলকটির ব্যাসার্ধ ইকুয়াল টু 1 একক। কোন অপশানটা, এর অপশানটা। বাস, নাও করো। তারপর কি আছে, সত্য মিথ্যা, বিয়ের দাগেরগুলো। সত্য মিথ্যাগুলো নিজেদেরকে করতে হবে, ঘুরিয়েও দিতে পারে। একটা গোলকের ব্যাসার্ধ আর হলে আয়তন কত হচ্ছে, 4/3 পাই আর কিউ। এবার কি বলেছে, সত্য মিথ্যা গোলকের ব্যাসার্ধটা দ্বিগুণ করে দিচ্ছে, তাহলে ব্যাসার্ধটা আর ছিল, এখন কত হয়ে যাচ্ছে, 2r হয়ে যাচ্ছে। তাহলে আয়তন কত হয়ে যাবে, 4/3 পাই 2r তার হোল কিউ। এটা তো আয়তন হয়ে যাবে, তাহলে এটা মানে কি 4/3 পাই ইন্টু 8r কিউ, বুঝতে পারলে। আচ্ছা, এটাকে এরকম লেখা যায় 8 ইন্টু 4/3 পাই, 8টাকে আমি বাইরে করছি, নিয়ে 4/3 পাই আর কিউ রেখে দিচ্ছি। তাহলে কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। ব্যাসার্ধটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, 8টা থেকে 2r হয়ে গেল, তাহলে আয়তনটা দ্বিগুণ হচ্ছে, আয়তনটা তো 8 গুণ হয়ে যাচ্ছে। এই যে 8 গুণ আছে, যদি দ্বিগুণ হতে তাহলে এখানে কত গুণ থাকতো, 2 গুণ থাকতো, তাহলে এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে। নাও একটু শর্টকাট এরকম করে রাখো, তাহলেই হচ্ছে। তারপরটা, দুটি অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল হলো তাদের ব্যাসার্ধের অনুপাত এত। তাহলে অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল দিয়েছে, অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2 পাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে দুটো অর্ধগোলক দিয়েছে, তাহলে একটা আর1 নিচ্ছি, একটা আর2 নিচ্ছি, 2 পাই আর1 স্কোয়ার আর2 স্কোয়ার ইকুয়াল টু কত, বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত কত দিয়েছে, 4/9, তাহলে 4/9 এটাই। তাহলে 2 পাই কেটে যাচ্ছে, বা কেটে যাচ্ছে তো, তাহলে এখানে কি লেখা যায়, আর1 বাই আর2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কী লেখা যায়, এটাকে 2/3 তার হোল স্কোয়ার। বুঝতে পারলে না, এই যে 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে, তার স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে বা আর1 বাই আর2 ইকুয়াল টু কত হচ্ছে, 2/3 হচ্ছে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত হচ্ছে, 2/3, এটাই তো দিয়েছে নাকি, 2:3। হ্যাঁ, তাহলে এটা কী হয়ে যাচ্ছে, সত্য হয়ে যাচ্ছে, তাহলে সত্য, কমপ্লিট। ঠিক আছে। তারপরে নেক্সট কি বলেছে, একটি তলবিষ্ট ঘনবস্তুর নাম ড্যাশ। একটি তলবিষ্ট, একটাই তল আছে যা, ঠিক আছে, দুটো তল নেই, একটাই তল মানে নিচে যেটা তল থাকে, ঠিক আছে। তাহলে একটাই তল আছে কার, সেটা গোলকের, উত্তরটা হবে গোলক, ঠিক আছে।
তারপরে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, তাহলে অর্ধগোলক দেখতে কেমন? এরকম তো অর্ধগোলক, তাহলে সমতল কোনটা? এটা নিরেট অর্ধগোলকের সমতল, তার সমতলের সংখ্যা কটা? একটাই, তাহলে একটি নিরেট গোলকের সমতলের সংখ্যা কত হবে? এটা এক একটা করালাম, সি এর দেখে সি এর 1, এটা 2, তাই নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কত হচ্ছে? একটি, তাহলে একটি। তারপরটা, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমতলের ক্ষেত্রফল কত হবে? কিছুই নাই, তিনেরটা। ব্যাসার্ধ কত বলেছে? ব্যাসার্ধ ইকুয়াল টু কত? 2r, তাহলে সমতলের ক্ষেত্রফল কত হচ্ছে? সমতলের ক্ষেত্রফল ইকুয়াল টু, সূত্র ফেলো, অর্ধগোলকের তো বলেছে, অর্ধগোলকেরই তো বলেছে, হ্যাঁ অর্ধগোলকের, তাহলে কত হচ্ছে? 3π r স্কোয়ার, তাহলে 3π ইন্টু আরটা কত আছে? এখানে 2r আছে, তাহলে 3π ইন্টু 2r তার হোল স্কোয়ার, তাহলে 3π ইন্টু 2 দুগুণে 4, স্কোয়ার মানে কি 2 স্কোয়ার হবে আর স্কোয়ার হবে, তাহলে 2 স্কোয়ার মানে কত? 4, আর আর মানে আর স্কোয়ার, তাহলে তো কত হচ্ছে? 3 4 12 পাই আর স্কোয়ার, তাহলে ড্যাশে কত বসে হবে? 12 বসে হবে, বাস। তারপরে 16 দাগ এগুলো, ষোলোর এক একটা, একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, অর্ধগোলকটি ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে এগুলো 2 নম্বরে একটু কষে দেখতে, এসে এগুলো একটু কষতেই হবে, তাহলে 16 দাগ এগুলো, তাই তো? হ্যাঁ 16 দাগ, 16 এক, তাহলে অর্ধগোলকের ব্যাসের, তাহলে মনে করি অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়াল টু কী আছে? সেন্টিমিটার, কিছুই নেই, তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়াল টু r একক, তাই তো? এবার কি বলেছে? অর্ধগোলকের গোলকের আয়তন ও সমতলের ক্ষেত্রফল, তাহলে শর্তানুসারে অর্ধগোলকের আয়তন কত? 2/3 পাই আর কিউ, এটা হচ্ছে অর্ধগোলকের আয়তন, ঠিক আছে? অর্ধগোলকের আয়তনের সাথে কি সমান? তার সমতলের ক্ষেত্রফল, সমতলের ক্ষেত্রফল কত? 3π r স্কোয়ার, তাহলে এটা সমান হয়ে যাচ্ছে, তা দেখো পাই পাই কেটে যাচ্ছে, তাই তো? আচ্ছা এখানে কত কাটছে? আর স্কোয়ার থেকে কিউ কেটে চলে গেলে কত পড়ে থাকছে? আর পড়ে থাকছে, তাহলে বার ইকুয়াল টু কত হচ্ছে? এটা ওইদিকে গুণ হচ্ছে 3 থেকে 9, 2টা কি হচ্ছে? নিচে নেমে যায় 2, তাহলে এটাই কী চাইছে আমার? ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ইকুয়াল টু আর ইকুয়াল টু, আচ্ছা বা আর ইকুয়াল টু 9কে 2 দিয়ে ভাগ করলে 4.5 আসবে, এই যে 2কে 9 দিয়ে ভাগ করছি, 4 দুগুণে 8, 1 নামছে, 0.10, 5 দুগুণে 10, তাই তো? তাহলে অতএব অর্ধগোলকটির ব্যাসের দৈর্ঘ্য 4.5 একক, অতএব অর্ধগোলকটির ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক, পরের দিন আবার আজ যে 3টে শর্ট প্রশ্ন আছে ওটা কমপ্লিট করে দেবো গোলকটা, ঠিক আছে? গুড ইভিনিং, ঠিক আছে, থাক।